হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি নিয়ে এসেছি কলকাতার স্পেশাল একটা জায়গা, সেখানে যাওয়ার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল, সেই শখটাই আজকে পূর্ণ হলো। আজকে আমরা যাচ্ছি কলকাতায়। এখন বিকেল 3:30 বাজছে। 3:40 ট্রেনে যাব। এই যে বাবান, দৌড়ে দৌড়ে এলাম কিন্তু ট্রেনটা ধরতে পারলাম না। অনেকটা দৌড়ে এসেছি, ট্রেনে পাও দিয়েছিলাম কিন্তু একটু স্পিড উঠে গেল বলে ছেড়ে দিলাম। আজকে কলকাতায় যাচ্ছি, চলো দেখি কেমন আনন্দ হয়, কী করি। আগের ট্রেনটা মিস করেছি, পরে শান্তিপুর লোকাল ধরলাম। কি ফাঁকা ট্রেনটা, ট্রেন পাওয়াই যায় না। আমরা চলে এসেছি দমদম মেট্রো করে আমরা যাব পার্ক স্ট্রিট। অনেক দিনেরই স্বপ্ন ছিল যে পার্ক স্ট্রিটে যে লাইটিং হয়, সেই লাইটিংয়ের মধ্যে যে সকলে হাঁটে আনন্দ করে, সেইটা দেখার একটা খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটাই আজকে পূর্ণ হচ্ছে। তো আজকে আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি, পার্ক স্ট্রিট স্টেশনে চলে এসেছি। এইখানটাতে একটা জুডিও আছে, তাই একটু না জুডিওর মধ্যেও যাব, কারণ জুডিওর মধ্যে জিনিসগুলো কেমন কালেকশান এসছে সেটাও একটু দেখবো। আর রাস্তাটা দেখেছো কত সুন্দর সাজিয়েছে, আরও দেখবো, কিন্তু তার আগে আর একটু ঘুরে নিই। প্রচুর ভিড় হয়েছে আর বিভিন্ন রকমের দোকান রয়েছে। মাথার ওপরে সব বিভিন্ন রকমের লাইটিং দেওয়া হেয়ার ব্যান্ডগুলো আছে। অনেকের মাথায় কানের মতন, খরগোশের কানের মতন করা আছে, আবার কাউরির খরগোশ বসানো আছে বিভিন্ন রকম। তো আমরা এখন জুডিওর ভেতরে চলে এসেছি, এখানে কালেকশানগুলো দেখছি। আর বাবানের জন্য একটা শার্টই নেব, শার্ট আর হচ্ছে একটা জিন্সের প্যান্ট নেব। তো আমরা জুডিওতে একসঙ্গে মিট করলাম, ও অফিস থেকে এলো, এসে একসঙ্গে মিট করে এবার আমরা পার্ক স্ট্রিট ফুটপাথ বরাবর হাঁটছি। কারণ এখন মেন রাস্তাটা খোলা আছে, মেন রাস্তায় হাঁটতে দেয় না, যে গাড়ি চলছে দেখা যাচ্ছে। চারিদিক দিয়ে লোক এই ফুটপাথের ওপর দিয়ে কিন্তু হেঁটে চলেছে। এটা শুধুমাত্র 25শে ডিসেম্বরের দিন মেন রোডটা খুলে দেয়, আর 31স্টের দিন খুলে দেয়। 31 থেকে একদম 5 জানুয়ারি রাত পর্যন্ত, মানে 5 জানুয়ারি সেলিব্রেশন করার জন্য এই রাস্তাটা তখন খুলে দেয়। বাদ বাকি দিনগুলো যে লাইটিং থাকে সেইগুলো দেখার জন্য কিন্তু এই ফুটপাথ ধরেই হাঁটতে হবে। তো আমরাও ফুটপাথ ধরে হাঁটছি, বিভিন্ন রকমের লোকজনের দেখছি, আমরাও হাঁটি। সবাই মিলে হাঁটছি ভিড়ের মধ্যে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। বিভিন্ন রকমের স্টল আছে, এগুলো ছিল পারফিউম। এখানে একটা বুক স্টল রয়েছে, আর সবচেয়ে বেশি স্টল তো দেখা যাচ্ছে সান্তাক্লজের টুপি আর এই যে হেয়ার ব্যান্ডগুলো, লাইটিং হেয়ার ব্যান্ডগুলো। আর এগুলো সব মাথাতেও দিয়েছে প্রচুর, এই যে দেখো সামনে মাথায় করে নিয়ে সব হাঁটছে। আর আমাদের কলকাতা পুলিশের ডিউটি, তারা খুব সুন্দরভাবে ডিউটি পালন করে আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে দিচ্ছে, কোন রাস্তা বরাবর যাব, তারপরে কোন রাস্তায় ক্রসিং করবো না, এই সমস্ত কিছু তারা সহযোগিতা করছে। সে অপূর্ব এক দৃশ্য, লাইটিং দেখে মন ভরে যাচ্ছে। মানে আমরা দিওয়ালির সময়তেও লাইটিং দেখি, কিন্তু এই লাইটিং যেন আরও বেশি সুন্দর করে তুলেছে। খুবই সুন্দর লাগছে এই লাইটিংয়ের দৃশ্য। আর ভিড়ও ছিল প্রচণ্ড, মানে একে অপরকে ধাক্কাধাক্কি করা প্রচুরভাবে হচ্ছে। রাস্তা যেহেতু ছোট আর দুদিক থেকে লোক যাওয়া আসা করছে, ওই জন্য প্রচুর ধাক্কাধাক্কিও চলছে। তো ভালো লাগছে, একটা অন্যরকম একটা জিনিস দেখছি।
তবে সবচেয়ে বেশি ভালো লাগতো যদি রাস্তার মাঝখানটা দিয়ে হাঁটতে পারতাম। আর এইসব সাইডে আবার কিন্তু বিভিন্ন রকমের খাবারের দোকানও রয়েছে। তো এইসব হাঁটা চলার সাথে সাথে কিছু নিজেরাও খেয়ে নেওয়ার মতন ব্যবস্থা করা যাবে সেরকমও দোকান প্রাসাদ রয়েছে। তো এই সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা হাঁটছি। এখন দেখা যাক কত দূর পর্যন্ত যাই। যত দূর তাকানো যাচ্ছে শুধু মাথায় গিজগিজ করছে, কি পরিমাণ ভিড় হয়েছে। আর প্রচুর লোকজন মানে এইভাবেই চলছে। এই পাশেও যেমন ভিড় হয়েছে, রাস্তার ওপান্তেও কিন্তু সেই একই রকম ভিড়, ওপাশেও ঠিক এইভাবেই ভিড় দেখা যাচ্ছে। তো আমরা এই ভিড় ফেলে তারপরে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি, রাস্তায় হাঁটাচলা করছি। তো এইভাবেই আমরা এগিয়ে যাই দেখি। আর তার মধ্যেখানে না মাঝে মাঝে একটু চা পিপাসা পাচ্ছে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেতে হবে। আর এই দোকানগুলোকে দেখতে এত ভালো লাগছে যে কি বলবো, অসম্ভব সুন্দর লাগছে দোকানগুলোকে। বিভিন্ন বয়সের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকমের মানে কি বলবো, অনেক অনেক রকমের মানুষজনকে দেখছি। ছোট থেকে বড়, মানে যাকে বলে 8 থেকে 80 সব ধরনের লোকজনই কিন্তু এই পার্ক স্ট্রিটের মেলাতে এসেছে বা পার্ক স্ট্রিটের কার্নিভালে এসেছে। সবাইকেই দেখছি, কেউ হয়তো ফ্যামিলির সাথে এসেছে, কেউ বন্ধু বান্ধবের সাথে এসেছে, অনেকেই এসেছে গ্রুপ করে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম দেখছি, ভালো লাগছে। হেঁটেও যাচ্ছি, আবার দাঁড়াচ্ছি, একটু করে ফটো তুলছি, ভিডিও করছি, বিভিন্ন রকমের টেস্ট পাচ্ছি এই হাঁটতে আসাতে। তো যাচ্ছি আরও, আমরা যাব অ্যালেন পার্কের কাছে। তো অ্যালেন পার্কটা যেতে গেলে কিছুটা হেঁটে যাওয়ার পরে তারপরে আমরা রোডটাকে ক্রস করব, ক্রস করে তারপরে আবার উল্টো দিকে যাব। অ্যালেন পার্কটাতেই পার্ক স্ট্রিটের যাবতীয় সাজসজ্জা হয়। আর এটা তো সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে জওহরলাল নেহেরু রোড পর্যন্ত সাজানো হয়। এখন আরও এক্সটেনশন হয়েছে, তো আমরা সবটা হাঁটবো না, কারণ অতটা হাঁটা সম্ভবও না। আমরা এবার একটা ফাস্ট ফুডের দোকান থেকে দাঁড়াবো, যেখানে একটু আমরা ইভিনিং স্ন্যাক্স বা কিছু যা পাই সেটা খাবো। এখন আমরা এখানে একটা রোলের দোকানে দাঁড়িয়েছি, একটু রোল খাবো, তারপরে আবার হাঁটছি, কারণ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অর্ডার দেওয়া।
এই যে চলে এসেছে চিকেন রোল। আমরা চিকেন রোল নিয়েছি, এটা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আবার লাইটিংয়ের সাথে সাথে হাঁটবো। মাঝে মাঝে এরকম না খেলে না হাঁটার মজাটাও আসবে না, সেই জন্য মাঝে মাঝে একটু মুখও চালাতে হবে। তাই আমরা একটু চা খাওয়ার পরে আবার চিকেন রোল খাচ্ছি। আমরা এখান থেকে রোডটাকে ক্রস করব, ক্রস করে নিয়ে আবার উল্টো দিকে হাঁটবো। তো রোডটা ক্রস করে নিয়ে অ্যালেন পার্কের কাছে যাব। অ্যালেন পার্কে কেমন কি সাজিয়েছে দেখে নিয়ে তারপরে আবার হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের দিকে যাব। আর এই যে অপূর্ব সুন্দর এই লাইটিং, এই দৃশ্য দেখতে দেখতে সত্যি মন চোখ দুটোই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এত সুন্দর লাইটিং যদি রাস্তার ভেতরে বাইকে করে বা গাড়িতে করে যাওয়া যেত আরও বেশি মনে হয় মজা হতো। তো তোমরা যারা এর পরের বছর প্ল্যান করবে তারা যদি মনে করো বাইকে বা গাড়িতে করে যাব, তাহলে কিন্তু রাস্তার মাঝখানটাতে যেতে পারবে আর সমস্ত লাইটিংটা আরও বেশি সুন্দর করে দেখতে পারবে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আর আলোই আলোকিত, একদম চারিদিকে আলোকময়। দেখেছো কত আলো দেখা যাচ্ছে। সামনে এখন গেট খুলে দিয়েছে, হাঁটার জন্য তাড়াতাড়ি যেতে হবে। চলে এসেছি আমরা অ্যালেন পার্কে, কিন্তু পার্কের গেট বন্ধ ছিল। এখানে মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন, তো সেই জন্য ভেতরে আমরা ঢুকতে পারিনি, বাইরের থেকেই আমরা ছবি নিয়েছিলাম। তো এখানটাতেও তাই খুবই সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকটা জিনিস যদি নিখুঁতভাবে দেখা যায় সে মানে কি অপূর্ব সুন্দর, সে বলার কথা না, একদম ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর করে সাজানো। আর এটা মুখ্যমন্ত্রী রাত্রি 10টার সময় এসে উদ্বোধন করবে, তো সেই জন্য বন্ধ ছিল। ভিড় দেখেছো, লাইটিং এর সাথে সাথে যত লাইটিং তত ভিড়।
সমস্ত রাস্তা জুড়ে যেমন গানের মিউজিক তেমনি লাইটিংয়ের সুদৃশ্য। এই গানের মিউজিকের সাথে সাথেই আমরা সবাই হাঁটছি। এখানে একটা ক্রিসমাস ট্রিকে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে প্রত্যেকটা জিনিস যেন মিশে মিশে একাকার হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা চলে এসেছি মেট্রোতে, পার্ক স্ট্রিট থেকে দমদম চলে এসেছি। এবার আমাদের আফটার অল হাঁটতে 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 ঘরে ফিরে এসেছি। দমদমের ঘরে এসেছি, রাতটা দমদমে থাকবো, থেকে আবার কালকে বাবারি পা ভীষণ ব্যথা, মারাত্মক ব্যথা পা। আর হাঁটতে হাঁটতে খুব কষ্ট হয়ে গেছে এত ভিড়ের মধ্যে। তো যাই হোক, কিছু এনজয় করতে গেলে তো কিছু তো কষ্ট করতেই হবে। তো ভালোই লাগলো আমার, আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করে দিও সবারই সাথে, যাতে আমার এই চ্যানেলটা আরও একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, অনেক ভিডিও পরপর আসবে। কলকাতাতে যখন মাঝে মাঝে থাকছি তখন একটু তো কিছু কিছু জায়গা ঘুরবো। সঙ্গে থেকো আর চ্যানেলটাকে এগিয়ে নিয়েছো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই।